আমি বুঝি না ভাই, বঙ্গবিভূষণ কি, কেন বা দিয়েছে, কেন বা কেড়ে নিয়েছে? রাজধর্ম পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। নেতাজিকে অপমানে জের কড়া পদক্ষেপ রাজ্যের। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। আপনাদের মনে থাকবে এই বছরের 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ দিয়েছিল তৃণমূল সরকার, এবং 6 মাসের মধ্যে সেই সম্মান কেড়ে নেওয়া হলো। তার কারণ নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য। আপনাদের মনে থাকবে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলেছিলেন যে সাংসদ হোক, বিধায়ক হোক, মন্ত্রী হোক, কাউকেই কিন্তু রেয়াত করা হবে না। দেশনায়ক বা নেতাজিকে নিয়ে অপমানকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না, রেয়াত করা হবে না, পদক্ষেপ নেওয়া হবে। এবং তার 24 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে একেবারে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল রাজ্য সরকার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর পিউ রায় টেলিফোনে। পিউ, একেবারে রাজধর্ম পালন শুভেন্দু অধিকারী সরকারের। ফাইল এটা বলাই যায়, তার কারণ আমরা দেখেছি এই অনন্ত মহারাজ যা বলেছেন এত কুরুচিপূর্ণ, বাঙালি হিসেবে আমাদের লজ্জা। মানে এত অশ্রাব্য কথা যা শোনাতে পারেনি। আমি আমাদের গোটা চ্যানেলে বারবার খবরটা যখন সম্প্রচার করেছি তখন আমরা শোনাতে পারিনি এক্স্যাক্টলি কি বলেছেন অনন্ত রায়। এখনো পারবো না, এতটাই খারাপ। নেতাজি নিয়ে বাঙালির যে আবেগ, যে গর্ব, যে অস্মিতা, সেটার গায়ে বিরাট বড় ধাক্কা ওই কথাগুলো অনন্ত মহারাজের। তারপর থেকে আমরা দেখেছি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায়, যদি আমরা একটু ফলো করি, আমার মনে হয় পায়েল তুমিও নিজে নোটিস করেছো কিভাবে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে, এবং যেখানে লিটারেলি বিজেপির ওপর চাপ তৈরি হচ্ছিল। বিজেপি সেটা বুঝতে পারছিল, পাবলিক পালসটা অ্যান্টি বিজেপি হয়ে যাচ্ছে, অন্তত এই নেতাজি সেন্টিমেন্টে। আমি বলবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ হিসেবে খুব দ্রুত ওই পালসটা ধরতে পেরেই গতকালই দেখো তুমি বিধানসভায় কত ঘোষণা করলেন। 30,000 টাকা করে মাসিক দেওয়া হবে, যে ক্লাবগুলো নেতাজির নামে নামাঙ্কিত করা হবে, সেই ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তার একটু পরেই তিনি সাংবাদিক বৈঠক করে অত্যন্ত কড়া অবস্থানের কথা বললেন। তার 24 ঘন্টাও কাটলো না, 6টা এফআইআর আজ দুপুরে খবর এলো। এগুলো চলছিল, অত্যন্ত কড়া মুখ্যমন্ত্রী বোঝাচ্ছিলেন। তারপরেও একটা প্রশ্ন কাঁটার মতো খচখচ করছিল বিজেপি সরকারের জন্য, বিজেপি সরকারের গায়ে, সেটা হলো অনন্ত মহারাজের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সত্যি কথা বলতে কি, মুখ্যমন্ত্রী নিজে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং জিরো টলারেন্স নীতি বিভিন্ন ক্ষেত্রে নিচ্ছেন, নেতাজির আবেগ সংক্রান্ত যে বিপরীত প্রতিক্রিয়া জনমানুষে তৈরি হচ্ছিল তা বিজেপির বিপক্ষে যেতে পারে, এটা রিড করে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী আজকের সিদ্ধান্তটাও নিলেন, এবং উইথ ইমিডিয়েট এফেক্ট অনন্ত মহারাজ আর বঙ্গবিভূষণ নন, যেটা আগের সরকার তাকে দিয়েছিল 21শে ফেব্রুয়ারি এবছরই। সেটা এখন থেকে, এই মুহূর্ত থেকে, যে মুহূর্ত থেকে নোটিশটা জারি হলো সেই মুহূর্ত থেকে আর বলবৎ নয়, আর বঙ্গবিভূষণ নন অনন্ত মহারাজ। এটা নিঃসন্দেহে খুব কড়া মেসেজ, খুব কড়া বার্তা, এবং সেই সমালোচনার মুখেও একটা আমি বলবো বড় সেলোটেপ লাগিয়ে দেওয়ার চেষ্টা, একটা লুকোপ্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা, যে মানে বিতর্ক এখানে থাকুক, বিতর্কে ইতি টানতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ত্রুটির মানে কোনো খামতি, কোনো ত্রুটি রাখছেন না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর পিউ রায়ের সঙ্গে। আর ঠিক এই প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে প্রেস মিট চলাকালীন ঠিক কি বলেছিলেন শুনুন একবার। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। গতকালই একেবারে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থাৎ জিরো টলারেন্স। নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা যাবে না, সে মন্ত্রী হোক, সাংসদ হোক বা বিধায়কও হন না কেন, অর্থাৎ জনপ্রতিনিধিদেরও রেয়াত করা হবে না। গতকাল স্পষ্ট একটা বার্তা এসেছিল, দেখুন তার 24 ঘন্টার মধ্যে একেবারে স্টেপ, অর্থাৎ দেশনায়ককে অপমান করে কেউই পার পাবে না। সে যদি জনপ্রতিনিধি হন,
তাও না। আর তাই তো আমরা দেখলাম যে একেবারে 24 ঘন্টা কাটতে না কাটতেই অ্যাকশন রাজ্য সরকারের। আর এই পুরো বিষয় নিয়ে বেলেঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের তাঁর কি বক্তব্য শুনুন। নিশ্চিতভাবেই এগুলো করা উচিত। পাশাপাশি ওকে যারা সাংসদ করেছিলেন তারা তাদের দল থেকে বহিষ্কার বা সাংসদ পদ থেকে বহিষ্কারের জন্য, এমপিশিপ খারিজ করার জন্য কি কি ব্যবস্থা হয়েছে সেগুলো দেখা গেলে ভালো হতো। তার কারণ উনি বিজেপির সাংসদ, তো বিজেপি যখন সংসদ করেছিল তখন তো উনি খারাপ কথা বলেননি। একইভাবে যখন রাজ্য সরকার বঙ্গবিভূষণ দিয়েছিল তখনও উনি খারাপ কথা বলেননি। তবে শুধু বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া কেন, তার সাংসদ পদটাকেও একেবারে খারিজ করতে হবে। এত বড় যে একটা স্টেপ নেওয়া হবে, স্টেপ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তা হয়তো আজ সে সকালেও ভাবতে পারেননি অনন্ত মহারাজ। আর তাই তো আজ দিল্লিতে একেবারে এক ঝাঁঝালো বক্তব্য তিনি দেন। আপনাদেরকে শোনাচ্ছিলাম তো তিনি কি বলেছিলেন আজকে। তিনি বলেছিলেন যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তার মতে তিনি কোনো ভুল করেননি। ভাবুন, এমন তার মন্তব্য আপত্তিকর যা আমরা দেখাতে পাচ্ছি না, আপনাদেরকে শোনাতে পাচ্ছি না, এতটাই অপমানজনক। কিন্তু অনন্ত মহারাজ তিনি বলছেন না কেন তিনি ক্ষমা চাইবেন, কারণ তিনি কোনো ভুল করেননি। ঠিক কি বলেন আজ দিল্লিতে, শুনুন একবার। ভাই, নেতাজির কোথায় কোথায় ইতিহাস আছে আমি তো সেটা জানি না, কোথায় কোথায় আছে, কোন পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে সেটা জানি না। যা আই উইটনেস, এ তো আই উইটনেস, তো আমি আই উইটনেসের কথা বলছি। তো কে কোথায় কে লেখছে আমি কি করে জানবো? আমি তো আমার তো একটা কথা বলিনি। যখন ভারত স্বাধীন হয়েছে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তখন তোমার জন্ম হয় নাই, তবে সেই তার কথা কি করে বলবো? আমি বারবার বলছি আমি এভিডেন্সে কথা বলছি, তত্ত্ব যা বলছে সেটাই বলছি। এই বক্তব্য ছিল আজ সকালে দিল্লিতে। আর তারপরে দেখুন, আমরা অনন্ত মহারাজের রিয়াকশন নেওয়ার চেষ্টা করছি, আমরা ফোন করছি তাকে, কিন্তু তিনি ফোন রিসিভ করছেন না। সেক্ষেত্রে তার কি প্রতিক্রিয়া আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের সামনে রাখবো। তবে একেবারে রাজধর্ম পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেতাজি দেশনায়ককে নিয়ে ছেলে খেলা করা যাবে না, তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা যাবে না, গতকাল স্পষ্ট করেছিলেন। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতে একেবারে পদক্ষেপ, একের পর এক অ্যাকশন স্টেপ। এমনকি অনন্ত মহারাজকে গত জমানার অর্থাৎ তৃণমূল সরকারের দেওয়া যে সম্মান বঙ্গবিভূষণ তাও কেড়ে নিল শুভেন্দু অধিকারী সরকার। এটাই শুভেন্দু অধিকারী সরকার, কোনো কিছুকেই টলারেন্স নয়, অর্থাৎ যে বেয়াদবি করবে তাকে রেয়াত করা হবে না। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতার রিয়াকশন শোনাবো। অনেক আগে অনেক কিছু করা উচিত ছিল। সারা বাংলা জুড়ে নেতাজির প্রতি যে ভাবাবেগ, যে ভালোবাসা, সেখানটাই মানুষ যখন নেতাজিকে অপমান করাটাকে মনে করছে এটা দেশের অপমান, রাজ্যের অপমান, আমাদের সকলের অপমান, তখন সরকারের মনে হয়েছে যে ক্ষতে প্রলেপ দেওয়া দরকার। তাই তারা সেই পদক কেড়ে নিয়ে তাকে দেখাতে চাইছে যে তাকে বিরাট শাস্তি দিল। সেটা এতদিনে কেন? উনি তো আজকে বলেননি, অনেক আগেই বলেছিলেন। এতদিন হলো কেন তার ব্যবস্থা নিতে? এবং শুধু একটা পদক কেড়ে নেওয়া নয়, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। তবে বিরোধীরা তারা আবার বলছেন যে শুধু এই স্টেপ নিলে হবে না, তার সাংসদ পদও কেড়ে নিতে হবে। তবে শুরুটা হয়ে গিয়েছে এমনটা কিন্তু আপনারা বলতেই পারেন, কারণ দেশনায়ককে নিয়ে অনন্ত মহারাজের এই কুমন্তব্য, যার পদক্ষেপ হিসেবে শুভেন্দু অধিকারী সরকারের এই স্টেপ, যেখানে 6 মাসের মধ্যে বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল শুভেন্দু অধিকারী সরকার, যা আপনাদের মনে থাকবে এই চলতি বছরে 21শে ফেব্রুয়ারি সেই ছবিটাও আপনাদের নিশ্চয়ই চোখের সামনে ভাসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিচ্ছিলেন অনন্ত মহারাজ বঙ্গবিভূষণ সম্মান, তবে 6 মাসের মধ্যে একেবারে স্টেপ নিলেন শুভেন্দু অধিকারী। আর এই পুরো বিষয় নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন। যেভাবে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ধারাবাহিকভাবে অপমান করে চলেছেন, মানে তাতে এই যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন একদম সঠিক সিদ্ধান্ত।
পাগড়িটা হচ্ছে টেনে খুলে নেয়, পাগড়ির মধ্যে পালক লাগিয়ে চারিদিকে হচ্ছে সংসেজে ঘুরে বেড়ায়, ওই পাগড়িও টেনে খুলে নেওয়া দরকার। নেতাজির মতো দেশপ্রেমিককে যে চরম অপমান, এবং শুধু নেতাজিতে থেমে থাকেনি, কিন্তু ছত্রপতি শিবাজি তাকে অপমান করছে। এই মুহূর্তে অনন্ত মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। অনন্ত মহারাজের সঙ্গে কথা বলবো আমরা সরাসরি। স্যার, আপনার কাছে নিশ্চয়ই খবর পৌঁছে গিয়েছে যে বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। আপনার রিয়াকশন প্লিজ। আমি বুঝি না ভাই, বঙ্গবিভূষণ কি, কেন বা দিয়েছে, কেন বা কেড়ে নিয়েছে? যারা দিচ্ছে, যারা নিচ্ছে তারাই বুঝে, আমি কি জানি। এই বছরে 21শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণের মানেটা কি, কেন বা দিল, কেন বা কেড়ে নিল? হ্যাঁ, তা আমি তো কারো সম্পত্তি নেই ভাই, যার যার সম্পত্তি শেষে নিয়ে গেছে, নিয়ে যাবে, আমার কি আছে? গত 21শে ফেব্রুয়ারি আপনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই সম্মান নিয়েছিলেন, আর এবার 6 মাসের মধ্যে সে সম্মান কেড়ে নেওয়া হলো। আমি কি করব? আমি কার মাথায় বাড়ি দিয়েছি ভাই? কাকে গালি দিয়েছি? নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কুমন্তব্যের জেরে এই স্টেপ শুভেন্দু অধিকারী। আমি কোথায় কুমন্তব্য করেছি? কোথায় কুমন্তব্য করেছি আমি? আপনারাই তো এগুলো লটাচ্ছেন, মিডিয়া তো এগুলো লটাচ্ছে। করেন না, আপনাদের যা করা করেন। আমরা কিছু রটাচ্ছি না, আপনি যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আমি বলেন আমি কি বলেছি, বলেন আমি কি বলেছি, বলেন তো আমি কি বলেছি? আপনি ওয়ার ক্রিমিনাল বলেছেন নেতাজিকে, আপনি ঠিক বলেছেন। আমি ওয়ার ক্রিমিনাল বলি নাই, বলেছে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, বলেছে লর্ড ক্রিমিনেটলিতে, আমি বলেছি। আমি কথা বললাম, যে ব্যবস্থা নেওয়া হলো, আপনি কি করবেন এবার? আরে ভাই, আমার কি ব্যবস্থা নিয়েছে? এই এত বড় একটা সম্মান আপনার কাছে কেড়ে নেওয়া হলো। আরে এরা সম্মানটা কি সেটাই দিয়ে বুঝি না, কেড়ে বা কেন নিল, দিল বা কেন? আমি কি বলছি নাকি আমাকে সম্মান দাও? আমি কি বলছি নাকি আমার কেড়ে নাও? তাই নিয়েছিলেন কেন 21 তারিখ? গভর্নমেন্ট আমাকে ইনভাইট করেছে সম্মান দেওয়ার জন্য, ওই আমি নিয়েছি। সম্মান নিয়েছেন সরকার, সেই সময় সরকার দিয়েছিল, আর এখনকার সরকার নিয়ে নিল। হ্যাঁ, তোর কি হলো? ভালো করেছে। ক্ষমা চাইবেন কি? কেন গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমা চাইতে হবে। কিসের ক্ষমা চাবো ভাই? নেতাজিকে নিয়ে মন্তব্যের জেরে। দেখুন, আমি কিন্তু মুখ খারাপ করতে চাই না, বুঝলেন? আপনারা কি উল্টা পাল্টা বারবার কথা বলছেন? আপনাদের কান নাই নাকি? শোনেন না, বুঝেন না? মস্তিষ্ক নাই, বুঝেন না কথা? হ্যাঁ, আমি নেতাজিকে কোনো খারাপ মন্তব্য করি নাই, নেতাদের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেয়নি, ডকুমেন্টারি কথা বলেছি। বারবার আপনারা প্রেশার দিচ্ছেন আমাকে। আচ্ছা, আপনিই বলুন আপনি কি বলেছেন মেজাজ না হারিয়ে। আরে মেজাজ তো আপনি হারিয়েছেন, উল্টা পাল্টা কথা প্রশ্ন করছেন আমাকে কেন? আমরা হারাচ্ছি না, আপনি হারাচ্ছেন। আমি তো বারবার বলছি আমি নেতাজির সম্বন্ধে কিচ্ছু বলি নাই, আমি নেতাজির সম্বন্ধে কোনো কিছু বলি নাই, যা বলছি ডকুমেন্টারি বলছি। হ্যাঁ, কি বলেছিলেন আপনি? কি বলেছিলেন আরেকবার বলবেন, কি বলেছিলেন? আমি বলেছি যে নেতাজি ওয়ার ক্রিমিনাল, আর এই কথাটা বলেছে কি বলে ক্রিমিনেটলিকে, হ্যাঁ, জওয়াহরলাল নেহরু বলেছে। আমি বলেছি, আমি বলছি, বারবার বলছি আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ নিয়ে কথা বলছি। তারপর আমি বলছেন, হ্যাঁ, তারপর আমি বলে, হ্যাঁ, আপনি বলছেন ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, কোথা থেকে পেয়েছেন এই ডকুমেন্ট? সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। হ্যাঁ, আর কাছ গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছি, বই কাছ থেকে নিয়েছি। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খবর আপনি প্রচার করবেন? আপনি একজন জনপ্রতিনিধি, আপনার কাছে দায়িত্ব আছে। আপনি কথাটাই বুঝছেন না,
আমরা বুঝতে আপনি পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? সোশ্যাল মিডিয়ার খবরের উপর ভরসা করে আপনি এত বড় কথা বলে দিলেন। আরে গুগলে আছে তো ভাই, কমিশনার সাবমিট করেছে নেতাজির বিষয় যেটা হয়েছিল। হ্যাঁ, ইয়াটা দেখা তোরে সমস্ত বিজেপি নেতা শোনেন কথা বলছেন। শোনেন আর শোনেন, আমি বলছি আপনি আমার নাম্বারটা দেন, আপনাকে ভিডিওটা পাঠাচ্ছি, দেখেন কে বলেছে। বলুন কে বলেছেন, আপনি বলুন, নাম বলুন, কে বলেছেন। আরে আমি এখন কি করে বলবো, ওখানে ভিডিওটা পাঠাচ্ছি, আপনি দেখেন 10 বছর আগে কে বলেছে। আপনি জানেন না যে কে বলেছেন, আপনি বলে দিলেন। আরে নিউজে নিজে দিয়েছে না ভাই, নিজে দিয়েছে, নিউজ দিয়েছে। কত বলবো, সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, গুগলে আছে, নিউজে বলছে। তাহলে আপনি নিজের বিরুদ্ধে কেস করে দেন না, ওখানে বলেন, ওকে জিজ্ঞাসা করেন, আমি পাঠাচ্ছি, ওকে ধরেন। আপনি তো কে বলেছেন আপনাকে সেটা আপনি বলতে পারছেন না, একেবারে দায়িত্বজ্ঞানী জনপ্রতিনিধির মতো কথা বলছেন আপনি। শুনছেন আপনার কথা? আমি কি স্কুলে ভর্তি হয়েছি নাকি ভাই এগুলা মুখস্থ করে রাখবো? আপনার তো দায়িত্ব বর্তায়। আমি দায়িত্বহীন কাজ কি করলাম? রাজবংশী নেতা, দায়িত্ব আছে আপনার, জনপ্রতিনিধি। আমি দায়িত্বহীন কাজ কি করলাম বলেন তো? দেশ নায়ককে নিয়ে এত বড় কথা। আরে ভিতরে আমি কি বললাম? গভর্নমেন্ট বলেছে বারবার একটা কথা। সরকার গভর্নমেন্টের কথা বলছেন, কোন গভর্নমেন্ট বলেছে? নামটা বলুন। কোন গভর্নমেন্ট বলেছে? নামটা বলুন, কে বলেছে? আরে তখন যেটা সরকার ছিল, যে কমিটিটা ছিল, সেই কমিটির এখন দেখুন কোন কমিটি, কোন সালের কোন ডকুমেন্ট নিয়ে আপনি কথা বলেছেন? আচ্ছা শোনেন, আপনি দাঁড়ান, আমি কি আপনাকে আপনার বই খাতা নিয়ে বসছি নাকি এখানে? আপনি ফোন রিসিভ করেছি, আপনি কথা উল্টাপাল্টা কথা বলছেন। না জেনে আপনি যা ইচ্ছে বলে দেবেন। আরে আমার কাছে কাগজ আছে, তো প্রমাণ আছে। কি বলতে বলছেন না কেন? তাহলে আপনাকে থাকলে বলে দিন। হ্যাঁ, এই ডকুমেন্ট। আপনার ফোন রিসিভ করলাম, আর আপনি মানুষটা কি? আপনি বলেন তো, আপনার ফোন রিসিভ, আপনাকে কাগজ দেখাই যায়, কোথায় যাবো আমি কাগজ ইয়ে করতে? আমি কি মানুষ না নাকি? আপনার কি মনে করছেন আপনি? এতটা কেন মেজাজ হারাচ্ছেন? আর আপনি তো মেজাজের কথা বলছেন, আমার বিষয়ে কিরকম কথা বলছেন? আচ্ছা, সমস্ত বিজেপি নেতারাই আপনার বিরুদ্ধে কেন তাহলে? আর হোক না, দুনিয়ার বিরুদ্ধে হোক, তাতে কি হলো? দুনিয়া আমার বিরুদ্ধে হোক, তাতে কি হলো? আমি তো বলেছি, আমি যদি অপরাধ করে থাকি, আমি বলছি যে আমি যেটা বলেছি, আমার মহারাজ জগদীবেন্দ্রনাথ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ করে চাতার এক দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছে। শুনেন, আমি বলেছি 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীনতা বিল পাস হয়েছে। এর উপরে তো আমি জানি না, আর যদি কেউ জানা থাকে তাহলে আপনি প্রকাশ করেন, সেই কথা বলছি আমি। আর যদি প্রকাশ করে বলে যায় যে এটা হয় নাই, 1947 সনে 18 জুলাই ভারতবর্ষ স্বাধীন হয় নাই, তো কি হয়েছে সেটা জানি করেন না, আমাকে ফাঁকি দেন। কি বারবার এরকম উল্টো কথা বলছেন আপনি যা বলছেন তার প্রমাণটা কোথায়, ডকুমেন্ট কোথায়? আর সেইটাই তো প্রমাণ দিয়ে বলছি ভাই, আপনি আছেন আমার কাছে। প্রমাণটা কি স্যার? আর সেইটাই তো দিতে চাচ্ছে, আপনি শুনতে চাচ্ছেন না, বুঝতে চাচ্ছেন না। রাখেন, আমরা তো শুনতে চাইছি, আপনি মেজাজ হারাচ্ছেন। দেখুন, মহাজ্ঞানী, বুঝছি আপনি মহাজ্ঞানী, আমার কথা শুনবেন কেন? আমাকে না শুনবো বলেই তো আপনাকে ফোন করেছি স্যার, তখন ধরে আপনাকে ট্রাই করছি ফোনে। আরে ভাই, আমার কাজ নেই আর আপনার ফোন ধরে রাখবো? হ্যাঁ, আপনার মধ্যে কোনো বিবেক দংশন হচ্ছে না, অনুতাপ হচ্ছে না? না, আমার আর কাজ নাই, আপনার ফোন ধরে রাখবো? হাজারো ফোন আছে, আমি অফিসিয়ালি ডিসকাস করতেছি, আমি বারবার ফোন করছেন, ধরলাম তো, এখন আপনার গালি দিচ্ছেন। না আমরা কিছু, আপনি তো দেখুন, আপনি মেজাজ হারাচ্ছেন, আমরা ভদ্রভাবে ভালোভাবে আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি। মেজাজ হারাচ্ছি না, আপনারা মেজাজ হারার কথা বলছেন। আহা, কিভাবে? আমি বলছি, আমি নেতাজির বিষয় এমন কিছু বলি নাই, আমি ডকুমেন্টারি বলছি। আচ্ছা, না বললেও তোমার লাগে। শোনেন, আমার কথা এখন শুনেন। আপনি ডকুমেন্টারি কথা বলছেন, আমি বহুত মিডিয়াকে দিয়েছি, ওখানে কালেকশন করে নেন। আজ আপনার দরকার আছে, আপনি আছেন, আমি দিল্লিতে আছেন, নিয়ে যান, আপনার লোক পাঠান। এখন আমি এখানে বসে আছি, এখন আমার কাগজ দিতে, কোথায় যাবো আপনার কাগজ দিতে? কলকাতা যাবো?
এখানে আসেন, নিয়ে যান। আচ্ছা, আপনার কথা আপনি বলেছেন এবং আপনি তো উত্তরটা দেবেন যে এই জাস্টিফিকেশনটা কি। আরে ভাই আবার বলছেন, আমি বলি নাই, এই মাত্র তো বললেন। ডকুমেন্ট বলেছে। আমি আচ্ছা, কোথাও- আপনি কি রাজবংশী ভোটের জন্য এই সবগুলো বলছেন? আসলে রাজনীতি করছেন? বুঝেন না, আমি বারবার বলছি, আমি বলি নাই, ডকুমেন্টসে বলছি, ডকুমেন্টের কথা আমি বলছি। বাবা আমার কথা বলছেন। আচ্ছা, আপনি কি রাজবংশী ভোটারদের দিকে তাকিয়ে এটা করছেন, মানে রাজনীতি করছেন কি? কি উল্টো পাল্টা কথা বলছেন? আপনি কি উল্টো পাল্টা কথা নেতাজি বলছেন? গবেষকরা তো তাই বলছেন যে আপনি রাজনীতি করছেন। শোনেন, আমার এখানে সুপ্রিম কোর্টের ছিটিয়া লিকুইল আছে। আপনি যে আমার সঙ্গে মিসবিহেভ করতেছেন, কোশ্চেন করছেন, তো এটা মিটের কাজ নয়। এখন মেজাজ হারিয়ে খাবি খেয়ে তিনি ফোনটা কেটে দিলেন। উত্তর দিতে না পেরে হিমশিম খেয়ে খাবি খেয়ে তিনি ফোনটা কেটে দিলেন এবং আপনারা দেখলেন যে কোনো প্রশ্নেরই তার কাছে কোনো উত্তর নেই। তিনি কোথা থেকে পেয়েছেন, কোন গভর্নমেন্ট বলেছে বা কোন সালে বলেছেন, কোনো উত্তরেই তিনি দিতে পারলেন না। তিনি শুধু মেজাজ হারালেন এবং খাবি খেলেন এবং শেষ অবধি তিনি ফোনটা কেটে দিলেন, অর্থাৎ পালিয়ে গেলেন। তবে না স্যার, এইভাবে পালিয়ে যাওয়া যাবে না, কারণ আপনি যা বলেছেন তা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং আপনার এই বক্তব্যের সঙ্গে কোনো নেতাই একমত হচ্ছে না, এমনকি আপনার দলের নেতারাও। এবং তার জন্যই শুভেন্দু অধিকারী সরকার একেবারে কড়া স্টেপ নিয়েছে, বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হয়েছে। আর কি হাস্যকর, অনন্ত মহারাজ তিনি বলছেন যে সম্মান কে দিয়েছিল, কেন দিয়েছিল কিছুই জানেন না, যে সম্মান তিনি জাস্ট 6 মাস আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়েছিলেন। একেবারে আলো করে মঞ্চে তিনি ছিলেন, সেই ছবিও দেখিয়েছি আপনাদেরকে, দেখুন, ইনফ্যাক্ট এখনো দেখাচ্ছি টেলিভিশন স্ক্রিনে। আর এখন তিনি বলছেন যায় আসে না। সত্যি কি যায় আসে না, নাকি এখন এই এত বড় সম্মানটা চলে যাওয়ায় তিনি কভার আপ করতে চাইছেন? কিন্তু এত সহজে কভার আপ করা যাবে না, কারণ দেশ নায়ককে নিয়ে অপমান একেবারেই সহ্য করা যাবে না, স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।